সিরিয়ায় আইসিসের ঘাঁটিতে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ। ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২,০০০ নিহতের শঙ্কা। সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সিরিয়ায় আইসিসের ঘাঁটিতে বড় আকারের হামলা যুক্তরাষ্ট্রের। সিরিয়ায় আবারও বড় আকারের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে পালমিরা শহরে ২ মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর দেশটিতে আইএসআইএল বা আইসিস গোষ্ঠীর বিরুদ্ধে ফের আক্রমণ চালানো হল। খবর আল জাজিরার। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম শনিবার এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১২:৩০ থেকে ভোর পর্যন্ত সিরিয়া জুড়ে আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সেন্টকম জানায়, আমাদের বার্তা পরিষ্কার, আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা আপনাদের খুঁজে বের করব এবং বিশ্বের যেখানেই থাকুন না কেন আপনাদের হত্যা করা হবে। ন্যায় বিচার এড়াতে যতই চেষ্টা করুন লাভ হবে না। হামলায় কেউ নিহত হয়েছে কিনা বিবৃতিতে তা বলা হয়নি। আল জাজিরা বলছে, পালমিরার ওই হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন হক আই স্ট্রাইক। গত ১৩ই ডিসেম্বর অতর্কিত হামলাটি চালিয়েছিলেন একজন বন্দুকধারী। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওই ব্যক্তি দেশটির নিরাপত্তা সেনার সদস্য ছিলেন এবং চরমপন্থী মতদর্শের কারণে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল। মার্কিন সেনাবাহিনী ১৯ ডিসেম্বর অপারেশন হক আই স্ট্রাইক শুরু করে, যার মাধ্যমে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএল অবকাঠামো এবং অস্ত্র সংবলিত ৭০টি লক্ষ্যবস্তুতে বড় পরিসরে হামলা চালানো হয়। এরপর ৩০ ডিসেম্বর জানানো হয়, অপারেশন হক আই স্ট্রাইক শুরু হওয়ার পর তাদের বাহিনী প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা করেছে বা আটক করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ফোনালাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন। ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২,০০০ নিহতের শঙ্কা। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে। রবিবার ১১ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে। এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহারিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়া থাকা এবং কয়েকজনের মরদেহ বডিব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ফার্ডিস, কারাজ এবং পূর্ব তেহরানের আল গাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়া থাকা দেখতে পাওয়া গেছে, যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না, যেখানে বিক্ষোভ চলছে সেখানে গুলি ছোড়া হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন। সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে। রবিবার ১১ জানুয়ারি সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে
বলা হয়, জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম জরুরি অধিবেশনে বক্তৃতা দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনসভা রক্ষা রাখা, সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণরূপে একাত্মভাবে রয়েছে। এ জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতিও বৈঠকে গুরুত্ব সহকারে বিবেচিত হয়। বৈঠকে দেওয়া বক্তব্যে মোহাম্মদ তৌহিদ হোসেন ওআইসিকে ইসরায়েলের এই সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা এবং একই সঙ্গে সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ওআইসির পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার অনুরোধ জানান। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওআইসির সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অবৈধ আলোচনা বা উদ্যোগ গ্রহণযোগ্য নয় এবং ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন ও বহুভাষিকতার একশাস্যতা এবং জবরদস্তির উপর প্রাধান্য পাবে। এর আগে এই দিন সকালে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনের প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন। বৈঠকে পরিস্থিতির পুনর্ক্ষেত্রে ফ্যালেস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয় এবং ওআইসির কার্যক্রমে ফ্যালেস্তিনি ইস্যুর গুরুত্ব আবার তুলে ধরা হয়।